হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 40 ভিডিও পাঠ নং আজকে আমরা 26 করব। আজকে আমরা 5 দাগের অঙ্কটি করব। দামোদরের তীরে এক চাষি একক দশক শতক হাজার 2572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে একটি তরমুজের দাম হচ্ছে 22 টাকা। একটি তরমুজের দাম 22 টাকা। তাহলে এরকম কতগুলো তরমুজ আছে? 2572টি। ঠিক একের নিচে আমরা বসাবো 2572টি তরমুজের দাম এখানে দেখো একের থেকে যেহেতু এই সংখ্যাটি অনেক বড় বা বেশি, একটি তরমুজের দাম 22 টাকা হলে এখানে তরমুজের সংখ্যা অনেক, তাহলে 2572টির দাম বেশি হবে। যেহেতু আমরা বেশি কথাটি পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা গুণ করব। কার সাথে গুণ করব? বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যাটা। তাহলে বড় সংখ্যাটা প্রথমে লিখব, 2572 এর সাথে গুণ করব আমরা 22। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতের 1 আমরা ঠিক আগের সংখ্যার এখানে 1 বসাবো। 5 দুগুণে 10 আর হাতের 1 যোগ করে 11, 11-র 1 হাতের 1 এখানে লিখে রাখবো ঠিক আগের সংখ্যাটার ঠিক উপরে। 2 দুগুণে 4 আর হাতের 1 যোগ করে সংখ্যাটি আসলো 5। তাহলে এটা 2 দিয়ে গুণ করলাম আমরা, 2 দিয়ে। এবার এই 2 দিয়ে যখন গুণ করব তখন এককের ঘরে আমরা সোজা এখানে শূন্য বসাবো। এটা কোন পদ্ধতিতে করছি? এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দেখো এখানে দুটো পদ্ধতি ছিল, একটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি আর একটা হচ্ছে প্রথম পদ্ধতি। তো আমরা অঙ্ক কিন্তু এই দ্বিতীয় পদ্ধতিই করব। অনেক সহজ নিয়মে এটা দ্বিতীয় পদ্ধতি। তাহলে দেখো 2 দিয়ে গুণ কমপ্লিট হয়ে গেল। এবার যখন এই 2 দিয়ে গুণ করব তাহলে এটা একক দশক, তাহলে এককের ঘরে শূন্য বসাবো। এবার 2 দুগুণে কত? 4, 7 দুগুণে 14, 4 হাতের 1 আবার পেলাম, তাহলে এই একটাই থাক। 5 দুগুণে 10 আর হাতের 1 যোগ করে কত পাচ্ছি? 11, 11-র 1 হাতের 1 এখানে চলে আসবে, লিখে দেওয়াই আছে। 2 দুগুণে 4 আর হাতের 1 যোগ করলে পরে সংখ্যাটি হচ্ছে 5। এবার আমরা এই সংখ্যাগুলো যোগ করব। 4-এর সাথে 0 যোগ করলে 4 হয়। একমাত্র গুণের ক্ষেত্রে 0-র সাথে 4 গুণ করলে 0 হয়, কিন্তু যোগের ক্ষেত্রে সংখ্যাটিই হয়। 4 4 যোগ করে 8 পাবো। 4 আর 1-এর যোগফল হচ্ছে 5, 5 আর 1-এর যোগফল হচ্ছে 6, আর এখানে 5 বসাবো। তাহলে 56,000 একক দশক শতক হাজার অযুত। এবার মনে রাখবে হাজার আর অযুত আমরা একসাথেই গণনা করব, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে 56,584 টাকা মানে বিক্রি করেছিলেন। তাহলে উত্তরটি এভাবে লিখব যে ওই তরমুজগুলো বিক্রি করে
ওই তরমুজগুলো বিক্রি করে তিনি ৫৬,৫৮৪ টাকা পাবেন। শিখন সামর্থ্য। 4 ও 5 অঙ্কের সংখ্যাকে 1 বা 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ শেখা যাতে গুণফল 5 অঙ্কের সংখ্যা হয়। কি বলছে দেখো, 4 ও 5 অঙ্কের সংখ্যাকে 1 বা 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ শেখা যাতে গুণফল 5 অঙ্কের সংখ্যাই হয়। দেখো এখানে 4 অঙ্কের সংখ্যাকে যখন 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছে, 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা কিন্তু হচ্ছে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 27 আমরা পৃষ্ঠা নাম্বার 41 করব।